Hello viewers, welcome to my Tech Updates official YouTube channel powered by technologyrss.com. হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জয়পার সফট ফোন উইন্ডোজ পিসিতে ইনস্টল করবেন এবং আমাদের PBX থেকে কল দিবেন। এটা হচ্ছে ল্যাপটপ, সেম প্রসেস ফর ল্যাপটপ আর ডেস্কটপ। সো ফার্স্ট টাইম আমি এখানে ক্লিক করে জয়পার সফট ফোনটা ডাউনলোড করতেছি। এখানে দুইটা ফাইল পাবেন, একটা হচ্ছে exe আর একটা হচ্ছে জিপ। আপনি যদি জিপটা ডাউনলোড করেন সেক্ষেত্রে আনজিপ করে exeটা ইনস্টল করতে হবে, অথবা আপনি সরাসরি exeটাও ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করার মাধ্যমে, অথবা তিনটা ডটের ভিতরে ডাউনলোড লেখা আছে এটাও ডাউনলোড করতে পারেন। তো আমি জিপটা ডাউনলোড করতেছি। ডাউনলোড এনিওয়ে is 2 minutes left for download. Download done. Now open করবেন ফোল্ডারটি এবং রাইট মাউস ক্লিক করে শো মোর অপশন, এটা হচ্ছে উইন্ডোজ 11 এর জন্য শো মোর অপশন আসে। উইন্ডোজ 10 এ আপনি রাইট মাউস ক্লিক করলেই 7zip যদি ইনস্টল করা থাকে এটা পাবেন, অথবা উইন্ডার থেকে আপনি এটা এক্সট্রাক্ট করবেন। আমি 7zip থেকে এক্সট্রাক্ট করলাম। এরপরে এই ফোল্ডারের ভিতরে যাবেন, এখানে exe ফাইলটা পাবেন। রাইট মাউস ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ইয়েস করবেন। ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস। ইনস্টল করবেন। এটা নর্মাল যে কোনো সফটওয়্যার ইনস্টল করার মতোই, এটা একটা সফটওয়্যার। এরপর নেক্সট করবেন, এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, জয়পারের লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করবেন। এবার নেক্সট দিবেন। ডেস্কটপ আইকন যদি না দরকার হয় সেক্ষেত্রে এখানে চেক মার্কটা উঠিয়ে দিবেন, দরকার নেই, আমাদের ডেস্কটপ আইকন দরকার আছে। এরপরে নেক্সট 32 আর 64, this my laptop is 64 auto detect, click next। আপনি কারেন্ট ইউজারের জন্য ইনস্টল করবেন নাকি অল ইউজারের জন্য ইনস্টল করবেন? অল ইউজারের জন্য ইনস্টল করুন। নেক্সট and click next. Installation process running. And setup has finished installing Zoiper 5 on your computer. Launch Zoiper 5, then finish. Continue as a free user. You are running Zoiper Community Edition, free for non-commercial use. তো আমরা হচ্ছে ফ্রি ভার্সনটা ইউজ করব, কন্টিনিউ অ্যাজ এ ফ্রি। তো এখানে হচ্ছে আমাদের আপডেট আসছে জয়পারে, আপডেটটা ইনস্টল করলাম না। জয়পার হচ্ছে আপনার এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ইউজার নেম হচ্ছে এক্সটেনশন @ডোমেইন নেম ক্লোন পোর্ট। তো সিপ আমাদের PBX সার্ভার 5060 ডিফল্ট পোর্ট, তো ক্লোন পোর্ট দেওয়ার দরকার নাই, জাস্ট এক্সটেনশন @domain name .rsscall.com এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন।
এখানে fill the host name, select your provider from the list। এই ডোমেইন নেমটা অটোমেটিকই চলে আসবে, এখানে আপনি টাইপ করবেন না, আপনি যে ইউজার নেমটা দিবেন ইউজার নেমের মধ্যে যে ডোমেইন নেমটা থাকবে এটাই অটোমেটিক্যালি এখানে পাবে। জয়পার সেটআপ করার সময় শুধু আপনি ইউজার নেমের জায়গায় এটা দিবেন, পাসওয়ার্ডের জায়গায় এটা দিবেন, আর কোনো কিছু ইনপুট করতে হবে না যদি আপনার সাকসেসফুলি লগইন হয়। কিন্তু যদি সাকসেসফুলি লগইন না হয় সেক্ষেত্রে অপশনাল হিসেবে আউটবাউন্ড প্রক্সি দিবেন, কিন্তু সেটা পরে। আমাদের যদি রেজিস্ট্রেশন হয়ে যায় সেক্ষেত্রে আমাদের আউটবাউন্ড প্রক্সির দরকার নেই, কিন্তু ইন কেস যদি না হয় সেক্ষেত্রে আমাদের আউটবাউন্ড প্রক্সি আমরা অ্যাড করব। আমরা এটা স্কিপ করব, স্কিপ করে দেখতেছি আমরা সিপ টিসিপি ফাউন্ড, এটা সিপ টিসিপি পেয়েছে। এখন এখানে যদি কোনোটাই না পায়, সিপ ইউডিপি বা প্রো কোনোটা যদি না পায় সেক্ষেত্রে আপনার এক্সটেনশন রেজিস্টার্ড হবে না। সেজন্য আপনাকে এখানে আউটবাউন্ড প্রক্সি দিতে হবে। তখন হচ্ছে চেকমার্ক দিয়ে এখানে আমাদের ডোমেইন নেম, আমরা যে ডোমেইনটা আপনাকে প্রোভাইড করব rsscall.com 5080। আমি আপনাদের যেটা আমার জয়পার অ্যাপস মোবাইলের জন্য যেটা ইনস্টল করেছিলাম ওইটাতেও এটা সেম কনফিগারেশন আমি দেখিয়েছি, যদি আপনারা দেখে থাকেন সেক্ষেত্রে সুবিধা হবে। আউটবাউন্ড প্রক্সির জায়গায় শুধু আপনাকে যে ডোমেইনটা দেওয়া হবে সেটা দিবেন, ক্লোন 5080, যদি আপনি ফার্স্ট টাইম সাকসেসফুল না হন, রেজিস্টার্ড না হন। এরপরে হচ্ছে নেক্সট দিবেন, এরপরে আবার নেক্সট। ওকে, আপনার 101 রেজিস্টার্ড, এখানে চেক মার্ক দেওয়া হয়েছে। এখন এখানে আপনি কল দিবেন কন্ট্যাক্ট, এটা হচ্ছে ডায়াল প্যাড। এখান থেকে আমি টাইপ করতেছি, টাইপ অথবা আপনি মাউস দিয়ে সিলেক্ট অপশনের মাধ্যমে ডায়াল করতে পারবেন, অথবা আমি নাম্বার লক থেকে ডায়াল করতেছি আমার নাম্বার ডায়াল করে আমি কল দিচ্ছি, দেখি কল যাচ্ছে কিনা। জি, আমার ফোনে কল আসছে, কলটা রিসিভ করলাম। হ্যালো 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 হ্যালো, ইয়েস। তো সফলভাবে আমরা জয়পার অ্যাপসটা ইনস্টল করেছি এবং আউটগোয়িং কল দিয়েছি। আশা করি আপনাদের 3CX জয়পার মাইক্রোসিপ এই সফটফোনগুলো ব্যবহার করে কল করতে পারবেন আমাদের ক্লাউড পিবিএক্স ব্যবহার করে। ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল ডাউনলোড অ্যান্ড ইনস্টল মাইক্রোসিপ, তো ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। Thank you so much for watching this video. If you like this video, please submit your valuable comments. Please subscribe my channel, like and share with others, and don't forget press the bell icon, get the first notification.